হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সোমা ব্লগে। তোমাদের নতুন একটা ভিডিওর সাথে আবার ওয়েলকাম জানাচ্ছে সবাইকে। যাচ্ছি শুভ রথযাত্রা। তো মিষ্টি আর আমি চলে গেছিলাম মেলা দেখতে। আর তোমার মেলায় গিয়ে আমরা কি কি করছি না করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে বলে দিই, আমি ভিডিওটা আমি করছি তো, যেহেতু ভিডিওটা আমাকে দেখতে পাবে না, খুব কম দেখা যাবে, ঠিক আছে? তো মিষ্টির মেলায় গিয়ে কোনো আবদার নেই। মিষ্টি শুধু একটাই আবদার বাড়ি থেকে, সেটা আমাকে আবদার করেই গেছে, মা আমি একটা বেলুন কিনবো। জাস্ট মিষ্টির পয়সা বাবার টাকা বাঁচাচ্ছে শুধু বেলুন কিনে। তো অনেক দিন ঘুগনি খায় না, তো মনে ভাবলাম যে কাকুটা দাঁড়িয়ে আছে, ওনার থেকে একটু ঘুগনি খাই। সারা মেলা খুঁজে খুঁজে ওনাকেই পেয়েছি একটা ঘুগনি খাবো, তো ঘুগনিটা সেরকম একটা ভালো ছিল না। আর এই যে মিষ্টি দাঁড়িয়ে রয়েছে ওইখানে, মিষ্টিকে আমি বললাম যে তুই আমার থেকে খা, আমার থেকে খাবে না, ও পাতা ধরে তারপরে খাবে। শেষে ওকে একটুখানি দিয়েছিলাম, এই যে ও মিষ্টি ঘুগনি খাচ্ছে। আর সত্যি কথা বলতে তোমাদের কাছে কি বলবো, আমার এই মেলা যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না, শুধু একমাত্র গেছি মিষ্টির জন্য। তো মিষ্টির জন্য যাওয়ার কারণ হচ্ছে, আমি রাস্তায় বেরিয়েছি আর সবাই মেলায় যাচ্ছিল। বিশেষত একজনা ওর আমার এক কি পাড়ার দাদা ওর মেয়েকে নিয়ে গাড়িতে করে মেলায় যাচ্ছিল। তখন মিষ্টি সেটার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে না, তোমার বলার মতো না। ওর বাবাও থাকলে ওর বাবা ওকে নিয়ে যেত, এরকম একটা ব্যাপার। খুব করুণভাবে দেখে, আমার খুব খারাপ লাগলো ওর জন্য, যে আজকে ওর বাবা থাকলে হয়তো ওকে নিয়ে যেত। তো ওর বাবাকে ফোন করে বললাম যে এরকম ব্যাপার। তো ওর বাবা বললো তাহলে যাও, নিয়ে মিষ্টিকে ঘুরে আসো। তো ওর জন্য তখন প্রায় 9:45 বাজে, তখন আমরা বেরিয়েছি। তো বোন ছিল বাড়িতে, বোন তো বললো যে আমি যাবো না। আমি বললাম চল একটুখানি, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। তারপরে দেখি রাস্তা দিয়ে যে এই রথটা টানা হচ্ছে। আমার মেয়েকে তো রথ টানার জন্য বললাম, ও দড়িটা দেখে মোটা দড়ি, ও কিছুতেই রথটা টানবে না, তো টানবে না, প্রচুর কাঁদছে। তারপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমি ভিডিও করছিলাম, একটুখানি ভিডিও করে নিলাম। তো তোমরা কে কে রথের মেলা দেখতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মিষ্টির ছেলেবেলাটাই কেটেছে, তোমাদেরকে ওর কথা কি বলবো। ছেলেবেলাটা পুরো বাবা ছাড়া কেটেছে, এরকম ব্যাপার। খুব আমার নিজের তো খারাপ লাগেই, আগেও খারাপ লাগতো, বাট এখনও খারাপ লাগে। কিন্তু বিশেষত মিষ্টির দিকে তাকালে না আরও বেশি খারাপ লাগে, যে মেয়েটা আমার ছোটোবেলাটা ওর কেটে গেল পুরো বাবা ছাড়া। ওর বাবা খুব আসে, যে কদিন থাকে সে কদিন পারে, তারপরে আর থাকে না। ওই জন্য ভাবি যে যেটুকুনি সময়, যেটুকুনি নিয়ে যেতে চায় বাইরে কোথাও, একটু ওকে নিয়ে যাই আমি। তো আইসক্রিম খাবে বলে বায়না করছিল, এই যে ওকে পুরো আইসক্রিমটা দিইনি, আমি খেয়ে ওকে আগে দিচ্ছিলাম, একটু একটু করে খাচ্ছিল, পরে আমি একটু খেয়ে তারপরে ওকে দিচ্ছিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা ফেসবুক পেজে ছাড়াবে, আমার পেজটাকেও ফলো করে দিও। তো এই যে বাড়ির জন্য ভেবেছিলাম যে বাড়িতে খালি হাতে বাড়ি যাবো, তাই বাড়ির জন্য একটু জিলাপি নিয়েছিলাম আমাদের এইখান থেকে। তো টাটা করে এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই যে দেখো মিষ্টি আবার চলে এসছে এই পাশের এই জেঠি বাড়িতে। ওইখানে গিয়ে বলছিল যে আমি মেলায় গেছিলাম, বেলুন কিনেছি, এটাই। তো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।